গাইস, তো আজকে আমি মাটন রোগান জোস বানাবো। তো চলো শুরু করা যাক। তো মাটন রোগান জোসের জন্য আমাদেরকে মাটনটা একবার ধুয়ে নিতে হবে। তো আমরা একবার ধুয়ে নিই মাটনটা। তো একবার ঠান্ডা জলে মাটনটা ধুয়ে নিয়ে আমরা মাটনটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। তো জল গরম হয়ে এসছে, এবার আমরা এই কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি 2 কেজি মতন মাটন নিয়েছি। তো আমায় সব কিছুর হিসাব মতন আমায় 2 AP স্পুনের আদা রসুন পেস্ট দিতে হবে। যেহেতু 2 কেজি মাটন আছে, 1 কেজিতে একটা দিলেও হয়ে যাবে। আর এই মশলা কটা দিতে হবে, আর দিতে হবে আমাদের গোটা জিরে 1 চা চামচ মতন, 2 চা চামচ নুন, আর 1 চা চামচ মতন হলুদ। তারপর আমরা মাটনগুলো দিয়ে দেবো, দিয়ে এই জলটার মধ্যে সেদ্ধ করে নেবো। তো মাটন স্টকটা হয়ে গেলে দেন আমরা নেক্সট প্রসেসে ঢুকবো। আমরা 40 মিনিট মতন এটা সেদ্ধ করে নেব। তারপর ততক্ষণে এক সাইডে শুকনো লঙ্কা গরম জলে দিয়ে দেবো, আর আদা রসুনের পেস্ট বানিয়ে নেবো। আমরা একটা তেলের মশলা বানিয়ে নেব, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, যেটা আমাদের রান্না করতে লাগবে। তো এই বেরেস্তার তেল দিয়েই আমরা মাংস রান্না করে নেব। তো এই বেরেস্তাকে এবার আমরা তুলে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো আমাদের বানানোর জন্য এইসব মশলাগুলো লাগবে: নুন, চিনি, গোটা জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হিং, ঘি, আর এখান দিয়ে গোটা গরম মশলা, আর এই মাটন সেদ্ধ করার সামনে যে আমরা মশলাগুলো দিয়েছিলাম গোটা গরম মশলা, ওগুলো তুলে রেখেছি। আর এখানে আমাদের বেরেস্তা বাটা রয়েছে, আর এখানে ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে সরষের তেলে মশলাটা রয়েছে, আর আমাদের লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আর আদা রসুন পেস্ট রয়েছে, আর এই যে মাটনের স্টক রয়েছে। আমাদের আমরা মাটনের তেলের মধ্যেই মাটনগুলো রান্না করা স্টার্ট করবো। যেহেতু এখানে 2 কেজি মাংস রয়েছে, তাই জন্য আমরা এই এতটা মশলা দিচ্ছি না। তো আমরা এর আর্ধেকটা দিলেও হবে যদি 1 কেজি করি। তো আমরা 2 চামচ মতন হিং দিয়ে নিলাম। এবার আমরা একটু মশলাটাকে একটুখানি নাড়িয়ে নেব, তারপর আমরা সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দেবো। এই যে আমাদের মাংসগুলো, এবার আমরা দিয়ে দেবো মাংসগুলো। এবার এতে আমরা একটু মাংসগুলো কষিয়ে নেবো, হালকা, যাতে মাংসগুলো সব ভাজা ভাজা হয়ে যায়। মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা এক এক করে সব মশলাগুলো দিতে শুরু করবো। যেহেতু এবার একটুখানি কষে গেছে, এবার আমরা আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আর এর সাথে একটা বেরেস্তার পেস্টও দিয়ে দেবো।
এবার আমরা নাড়িয়ে নেব। তো এরম হয়ে যাবে, তারপর আমরা আন্দাজ মতন নুন দিয়ে নেব, আর এইরকম টাইমে আমরা হলুদ দিয়ে নেব যতটা লাগবে। তারপর নাড়িয়ে আমরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, আর একটু হিং দেবো। তো মশলা আমরা দিয়ে নিয়েছি। তো এবার আমরা নাড়িয়ে নেব, তারপর আমরা আন্দাজ মতন স্টক অ্যাড করব, আর যা যা লাগবে। আমাদের মাংস রেডি হয়ে গেছে। এবার আমরা বাকিতে মশলাটা ছিল, তেলের মশলা, এটা দেবো, এই যে তেলের মশলাটা দেবো, আর এখান দিয়ে আমরা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, শুকনো লঙ্কার পেস্টটা। তো এবার আমরা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার আমরা নাড়িয়ে নেব। মাংস কষা গেছে, সব রেডি হয়ে গেছে। এবার আমরা যতটা লাগবে, যতটা আমরা গ্রেভি বানাতে চাই সেই হিসাবে আমরা স্টকটা দিয়ে দেবো। স্টক দেওয়া হয়ে গেছে। এবার আমরা এবার হয়ে গেছে, এবার আমরা নাড়িয়ে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তো তারপরে আমরা আন্দাজ মতো নুন, চিনি আর ব্যাস, নুন চিনি আর ঘি দিয়ে আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চলো তারপরে একবারে শেষে দেখা হচ্ছে। স্টকটা দিয়ে নিয়ে আমরা এবার দইটা ঢেলে দেবো, তারপর বাকি সব মশলা দেবো। চলো এবার আমাদের রান্না শেষ হয়ে এসছে, আর 10-5 মিনিট করলেই ব্যাস হয়ে যাবে। আমরা ঠিক আন্দাজ মতন ঘিটা এখন দিয়ে দিলাম আমরা এখান দিয়ে কিছুটা জিঞ্জার জুলিয়ান আমরা দিয়ে দিলাম। তারপর আমরা নামানোর সময় গার্নিশিংয়ের টাইমে বাকি জিঞ্জার জুলিয়ানটা দিই। এই যে আমাদের মাটন রোগান জোস তৈরি হয়ে গেছে। গাইস সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর আপকামিং ডেজে আরও অনেক টাইপের ভিডিও আসছে, ফুড ব্লগ, তারপর বাইরের ব্লগ, তারপর কুকিং ভিডিও, আর অনেক কিছু আসছে। তো সাপোর্ট করো, টাটা।